ভোট পর্ব শেষ, এখন নজর ফলাফলের দিকে। এরই মধ্যে চলছে রাজনৈতিক তরজায় সরব বিজেপি নেতা ও নোয়াপাড়ার প্রার্থী অর্জুন সিং। তৃণমূলের ভবিষ্যৎ, এক্সিট পোল, প্রশাসনের ভূমিকা থেকে শুরু করে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ একাধিক ইস্যুতে চ্যানেল 10 মুখোমুখি হয়ে সোজা সাপটা জানালেন অর্জুন সিং। ফলের পরেও কি অ্যাকশন মোডে থাকবেন? আমাদের বাংলায় একটা স্বচ্ছ পলিটিক্স দরকার আছে। এই একটা পরম্পরা কি ভোট যে সরকারে আসবে সে কারো বাড়ি ঘর ভাঙচুর করবে, কাউকে মারবে, কাউকে মিথ্যা মামলা ফাঁসাবে না। বিজেপি এই আইডিওলজিতে বিশ্বাস করে না। বিজেপি কাজ করে ক্ষমতায় থাকতে চায়, কাজ করবে, ক্ষমতায় থাকবে। বিজেপি যারা কর্মী আছেন তাদেরকেও আমরা বলেছি, সকালে বার্তা দিয়েছি কি খবরদার কোনো ভায়োলেন্সের মধ্যে যাবে না। রাজনৈতিক পরিবেশ নতুনভাবে তৈরি করতে হবে, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজের মত প্রকাশ করবে, মতদর্শন নিয়ে চলবে। আমরা যদি ভালো কাজ করি আমাদেরকে মানুষ আবার জিতিয়ে নিয়ে আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচমকাই হারি জিতি মন্তব্য। এক্সিট পোল নিয়ে আমি তো মাথা ঘামাই না। আমরা মানুষ গ্রাউন্ড রিয়েলিটি কথা বলছি। মানুষ যেভাবে আই কন্ট্যাক্ট, মানুষের রিয়েকশন, ভোটের দিন, ভোটের পরের দিন, ভোটের বিকালবেলা মানুষ জয় শ্রীরামের স্লোগান ধ্বনি দিচ্ছে। মমতা ব্যানার্জি কেন, মমতা ব্যানার্জি 7 পুষতে এলেও এবার জিততে পারবে না। অভিষেক তো ছেড়ে দিই। এক্সিট পোল নিয়ে কতটা আশাবাদী? এক্সিট পোল নিয়ে আমি তো মাথা ঘামাই না। আমরা মানুষ গ্রাউন্ড রিয়েলিটি কথা বলছি। মানুষ যেভাবে আই কন্ট্যাক্ট, মানুষের রিয়েকশন, ভোটের দিন, ভোটের পরের দিন, ভোটের বিকালবেলা মানুষ জয় শ্রীরামের স্লোগান ধ্বনি দিচ্ছে। মমতা ব্যানার্জি কেন, মমতা ব্যানার্জি 7 পুষতে এলেও এবার জিততে পারে। সরকার গড়লে প্রথম কাজ কি? দেখুন, বিধানসভা আর বিধানসভা বাইরে সবটাই মানুষকে নিয়ে কাজ করা। সরকারকে বোঝানো কি মানুষের এখানে দরকার কি আছে, আর সরকার যে কাজ দেবে তাকে ইমপ্লিমেন্ট যাতে সঠিকভাবে হয়, চুরি না হয়, ওখান থেকে কাটমানি না যায়। আর সব থেকে বড় কাজ যেটা, মানুষ যে এক্সটর্শন, গুন্ডাগর্দি, এর থেকে খুব ক্ষুব্ধ আছে, তার থেকে মানুষকে রেহাই দেওয়া, এটাই আমার সব থেকে বড় কাজ। আমি যতদিন রাজনীতি করব ব্যারাকপুরে, এই যে ব্যারাকপুর মানে বোমগুলির নাম যে তৃণমূল কংগ্রেস দিত, তৃণমূল সরকারে আছে আর তৃণমূল এইসব কাজ করা, তো তৃণমূল গুন্ডাদেরকে টিকিট দিয়ে কাউন্সিলর বানিয়েছে, চেয়ারম্যান বানিয়েছে, সেখান থেকে মুক্তি পাইয়ে দেবো। এটা আমি আমার একটা আজকে দিলে নেক্সট একটা শপথ নিলাম। তৃণমূলের গুন্ডারাজ, মানে গুন্ডারাজ বলবো না, ওদের মমতা ব্যানার্জির গুন্ডারাজ তৃণমূল ছেড়ে দিয়ে মমতা ব্যানার্জি গুন্ডাদেরকে আর পুলিশকে সমীকরণ বানিয়ে উনি ক্ষমতায় আছেন, এটা আমরা শেষ করব। কাউন্টিং এর রাজ্য সরকারি কর্মীদের চাইছে তৃণমূল। তার মানেটা কি আছে? সরকারি পার্টি, সরকারি দল, তার ক্যাডাররা আজকে কাউন্টিং এ যেতে ভয় পাচ্ছে। কেন? জানে মানুষ ভোট দেবে না, দেয়নি। মানুষ যেভাবে সকাল থেকে ভোট দিতে বেরিয়েছিল, যারা কোনোদিন ভোট দিতে যায়নি, ভোট দিতে বেরোলে তারা কি তৃণমূলকে ভোট দেবে? যে তোলাবাজি করেছে, যে লুট করেছে, যে বলাৎকার করেছে, রেপিস্ট আছে, তাদেরকে ভোট দেবে? আজকে বলুন তো, তৃণমূল কংগ্রেস একটা গল্প বলছে কি এসআইআর এর ক্ষোভে লোক ভোট দেবে, আর মহিলারা নাকি ভোট দেবে। অভয়া বলাৎকারীদেরকে মহিলারা ভোট দেবে? আপনি বুঝতে পারছেন? এসআইআর কাদের নাম বাদ গেছে? যারা মারা গেছে তাদের নাম বাদ। এই ফলস ভোট ছাড়া মমতা ব্যানার্জি 21-এও জিততে পারতেন না, 24-এও জিততে পারতেন না। মমতা ব্যানার্জিতে ইউএসপি ফলস ভোট আছে। মমতার মুখে ঘোড়া কেনা বেচা। মানুষকে উনি ঘোড়া বলেন, মানুষ এটা অপমান মনে করে না। মানুষকে উনি ঘোড়া বলছেন, ঘোড়া বেচা কিনা ওনার থেকে বেশি কে জানে? সমস্ত সিপিএম এর লোককে, এমএলএদেরকে কিনে নিয়েছিলেন, মনে নেই? ঘোড়া বেচা কিনা তো মাস্টার উনি আছেন, আর মানুষকে অপমান করে ঘোড়া বলছেন কেন? নির্বাচন কমিশনকে কত নম্বর? ইলেকশন কমিশন 1 থেকে 10 অবধি পাস, টপ নম্বর পেয়েছে। একটা লোক থাপ্পড় মারতে পারেনি, একটা লোক গুলি চলেনি, একটা বোম চলেনি, ইলেকশন কমপ্লিট হয়েছে। থ্যাঙ্কস জানাবেন। একদম 1 থেকে 10 নম্বর পুরোটাই ওনাকে দিচ্ছি। বাংলা কি বাঙালি মুখ্যমন্ত্রী? বাঙালি তো মুখ্যমন্ত্রী হবে, বাংলা কি ওড়িয়া মুখ্যমন্ত্রী হবে? বাঙালি, পশ্চিমবাংলা বাঙালি মুখ্যমন্ত্রী হবে। অর্জুন সিং এর মন্ত্রী হওয়ার জল্পনা। দেখুন, ওইসব আমি বিশ্বাস করি না। পার্টি যে কাজ আমাকে দিয়েছিল, আমি 2024-এ হারার পরে
এটা শপথ নিয়েছিলাম কি তৃণমূলকে এখান থেকে সাফায়া করব। আমি প্রায় সাফায়া করে দিয়েছি। গ্রেফতার ইস্যুতে ক্ষোভ মমতার। যাদের তৃণমূল কংগ্রেসরা জীবন দিয়ে লড়াই করেছেন, মার খেয়েছেন, তবুও তারা এলাকা ছেড়ে যাননি। অনেককে ইচ্ছে করে অ্যারেস্টও করা হয়েছে, যাতে তারা এজেন্ট হিসেবে কাজ করতে না পারে। বিশেষ করে ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, এরকম অনেকগুলো জায়গা আছে। এমনকি আমাদের এখানেও ভবানীপুরে সারা রাত ধরে রেড হয়েছে। সিআরপিএফ নিয়ে মমতার অভিযোগ। বিজেপির নিজস্ব এজেন্ট নেই কোনো বুথে, সেই জন্য বিজেপি কি করেছে, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে ওরা ওদের এজেন্ট হিসেবে কাজ করেছে এবং অমিত শাহ ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্সে। এটা করা যায় না। এবং প্রধানমন্ত্রী কালকে 4:30টার সময় ভোট চলাকালীন বললেন কি করে, টোটাল বাংলাটা ওনার, উনি বাংলাকে চেনেন, বাংলার মাটি চেনেন, রবীন্দ্র নজরুলকে চেনেন, নেতাজিকে চেনেন, গান্ধীজিকে চেনেন, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগরদের চেনেন, কাউকে চেনে না। শুধুমাত্র কানে কানে কথা বলো আর মিথ্যে কথা বলে যাও, অপপ্রচার করে যাও। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।